পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। ভারী বিরিয়ানি খেয়ে গ্যাস্ট্রিক আর বুক জ্বালা পোড়ার দিন শেষ। রেস্ট হবে রেস্টুরেন্টের বাবুর্চিদের মতো, কিন্তু গ্যাস বা অনীহা চলে আসবে না। গ্যারান্টি দিচ্ছি, একবার খেলে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অতি সহজেই মশলা তৈরি করে শাহি মোরগ পোলাও, কোনো রকম বাড়ি মশলা ছাড়াই, ঘরে থাকা মশলা দিয়ে একদম হালকা উপায়ে তৈরি এই মোরগ পোলাওয়ের সিক্রেট রেসিপি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোরগ পোলাওয়ের জন্য আমি নিয়েছি একটি আস্ত সোনালী মুরগি। মুরগির মাংসের টুকরোগুলো ছুরি দিয়ে সামান্য কেচে নিচ্ছি, যাতে ভেতরে মশলা সহজে প্রবেশ করে এবং মাংসগুলো দ্রুত সেদ্ধ হয়। মোরগ পোলাওয়ের সঠিক স্বাদ পেতে এই মশলাগুলো A to Z ফলো করবেন। মশলা তৈরির জন্য আমি নিয়েছি 4-5টি কাঠবাদাম, 4-5টি কাজু বাদাম, 10-12টি কিশমিশ, কিছু জয়ত্রী, হাফ জয়ফল, 15-20টি কালো গোলমরিচ ও কিছু চীনাবাদাম। এগুলো এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। এগুলো একটু ব্লেন্ড করে তার মধ্যে দিব কয়েক টুকরো আদার ফালি, 2 থেকে 3টি পেঁয়াজ টুকরো করা, কয়েকটা রসুনের কোয়া ও পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালটা কে কতটুকু খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন। সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এখন একটি পাত্রে পরিষ্কার করা মাংসগুলো দিয়ে সেই ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিব। আমি কিন্তু যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন 1.5 কাপ টক দই দিয়ে দিব। আপনার হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে দুধ ঘন করে ঝাল করে তার মধ্যে ভিনেগার বা লেবুর রস দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিতে পারবেন। এখন দিব স্বাদ মতো লবণ। এরপর দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ শাহি গরম মশলা। এই শাহি গরম মশলার ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এই ম্যারিনেট করার কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নেবেন, তাহলে আপনার মাংসটা একদম জুসি ও পারফেক্ট হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। যে প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন মিডিয়াম আঁচে পুরো মাংসটা রান্না করব। এতে বাড়তি কোনো পানি অ্যাড করা লাগবে না, যেহেতু টক দই দিয়েছি তাই এখান থেকে যথেষ্ট ঝোল বের হবে। কয়েক টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ দিয়ে দিব। 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার দিব ও হাফ কাপ টমেটো সস দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় অপেক্ষা করব। যখন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে আসবে তখন টেস্টের জন্য 1 চা চামচ চিনি অ্যাড করব। এখনও আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। অবশ্যই আপনার চুলার আঁচ এখন লোতে রাখতে হবে, না হলে গ্রেভিটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। যখন গ্রেভি বা মাংসের উপর তেল বেশি উঠবে বা মাখো মাখো হয়ে যাবে তখন মাংসগুলো নামিয়ে নেবেন। এবার অন্য একটি প্যান চুলায় বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিব। যখন তেল গরম হয়ে আসবে তখন 2 চা চামচ ঘি দিয়ে দিব। এরপর এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন কয়েক টুকরো আদার ফালি, 2-3টি এলাচ, 2 টুকরো দারুচিনি ও কয়েকটা কাটা তেজপাতা দিয়ে দিব। এগুলো একটু ভাজা ভাজা করে নিব।
এগুলো থেকে যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব চিনি গুঁড়া চাল। আমি এখানে হাফ কেজি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। চালগুলো একটু আগেই ধুয়ে চালনিতে জড়িয়ে রাখবেন, চালের গায়ে যাতে পানি লেগে না থাকে। এবার তেলের মধ্যে চালটা মিনিট 2 ভালোভাবে ভেজে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তবে আপনাকে চাউলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু আপনার পোলাওটা পারফেক্ট ঝরঝরে হবে। আমি এখানে হাফ কেজি চালের জন্য 1 কেজি দুধ ব্যবহার করব। আপনারা চাইলে পানি আর দুধের সংমিশ্রণে রান্নাটা করতে পারেন, তবে পুরোটাই দুধ ব্যবহার করলে আপনার মোরগ পোলাওয়ের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এখন কিছু আস্ত কাঁচামরিচ ও কিছু কিশমিশ দিয়ে দিব। এরপর পোলাওয়ে শাহি ঘ্রাণ আনতে আবারও কিছুটা কেওড়া ওয়াটার দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন পোলাওটা 70% কুক হয়ে যাবে তখন কিছুটা পোলাও উঠিয়ে নিব। 70%-এর বেশি কিন্তু পোলাওটা কুক করা যাবে না, না হলে পোলাও ঝরঝরে হবে না। এবার পোলাওয়ের চালের মাঝে মায়াবী এক সুবাস ছড়িয়ে দিতে মাংসের পিসগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পোলাও আর মাংসের এই লেয়ারিংটাই কিন্তু রান্নার আসল ম্যাজিক। দেখুন, লুকটা দেখেই জিভে জল চলে আসছে না? সত্যি বলছি, ঠিক এইভাবে হুবহু একবার বাসায় রান্না করে দেখুন। পরিবারের সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। মাংসের পিসগুলো তো সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। এবার উপর থেকে বাকি ঝরঝরে পোলাওটুকু দিয়ে মাংসটাকে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। পোলাওয়ের এই উপরের লেয়ারটা দেওয়ার মূল কারণ হলো মাংসের ভেতরের সব চমৎকার ফ্লেভার আর জুসিনেস যেন ভেতরেই একদম লক হয়ে থাকে। চামচ দিয়ে হালকা হাতে 4-5টা একটু সমান করে দেব, যাতে ভেতরের ভাবটা সব জায়গায় সমানভাবে ছড়াতে পারে। পোলাওয়ের ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আর এর স্বাদকে দ্বিগুণ করতে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মচমচে পেঁয়াজ বেরেস্তা। সবশেষে রাজকীয় সুবাস আর স্বাদের পূর্ণতার জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঠিক 2 টেবিল চামচ খাঁটি ঘি। উপরে সামান্য একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওয়ে এই জর্দার রংটা দিলে কি হয় জানেন? সব চাল তো আর এক রঙের হয় না। মাঝে মধ্যে 2-1টা চাল যখন এমন চমৎকার জর্দার কালার হয়ে ফুটে ওঠে তখন দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ লোভনীয় মনে হয়। এই পর্যায়ে সেদ্ধ ডিমগুলো উপরে সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য দমে দিব। আপনারা চাইলে প্যানের নিচে অন্য একটি তাওয়া দিয়ে দিতে পারেন, যার ফলে আপনার পোলাওটা নিচে থেকে লেগে যাবে না। ঢাকনাটা তুলতেই দেখুন কি দারুণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে। চালগুলো একদম ঝরঝরে হয়েছে আর মাংসটাও পারফেক্টলি সেদ্ধ হয়েছে। মোরগ পোলাও তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। আমার দেখানো এই পদ্ধতিতে এবং আমার নিজের তৈরি এই ঘরোয়া মশলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন। লিটারেলি আপনার প্রশংসায় সকলে পঞ্চমুখ হবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর স্বাদের কাছে বাবুর্চির রান্নাও ফেল হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি একবার হলেও করে ট্রাই করবেন এবং রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরও চমৎকার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।